আমরা স্যার কথা বলেছি এইটার ক্ষেত্রে আমাদের রহিম সাহেব সহ আরো সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন ওনারাও মানে ঢুকতে পারবো কাজ করার কোনো এটা আমাদের প্রকল্প থেকে ম্যানেজ করা হবে। এরা আমার এখান থেকে লাগবে। আচ্ছা টোটাল মানে যে ডিস্ট্রিবিউশনের যে বিষয়টা মানে মাঠ প্রান্তিক পর্যায়ে এরকম করে তৈরি করা, এই প্রজেক্টটা বাস্তবায়ন করছে থার্ড পার্টির মাধ্যমে। ওই থার্ড পার্টির নাম হচ্ছে সাইবার অ্যাক্ট বডি। তাদের কাজ হচ্ছে তারা সারা দেশে, ওরা হলো একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি বলে তাদেরকে, সারা বাংলাদেশে তারা এই ইন্টারনেটের লাইন বিক্রি করে। সে ওই সার্ভার রুটস এন্ড হাইওয়ে বৈধ আপনাকে ইজারাপ্রাপ্ত ঠিকাদার আয়নজাল এবং 30টি রিং জাল জব্দ করি এবং জনসম্মুখীন করি নষ্ট করেছি। এর আগে আমরা আমাদের সদর যে ফায়ার সার্ভিস এলাকা ওখান থেকে আমরা গোডাউন থেকে আজকে এটা ধরে রাখবেন এবং যেটা বড় ধরনের ইনসিডেন্ট সেটা ইনশাল্লাহ বুঝে গেছেন, সামনে যাতে আর কোনো ধরনের এরকম না হয় এটা দিকে সবাই সদা দৃষ্টি রাখবেন। টুকিটাকে আসে চেয়ারম্যান সাহেব বললেন যে হ্যাঁ রাজনৈতিক দল থাকে, প্রতিযোগিতা করলে একজন মানে যখন একজন চেয়ারম্যান হয় আর একজন হেরে যায় তখন তাদের আসলে প্রতিযোগিতা থাকে, এরকম থাকবে। কিন্তু আপনারা যে ধৈর্য পরিচয় দিচ্ছেন এইভাবে ধৈর্য ধরে সবাইকে মোটিভেট করে প্রেরণা দিয়ে যাতে কোনো প্রকার আইন শৃঙ্খলা অবনতি না আসে, আইন শৃঙ্খলা অবনতি না হয় সেদিকে আরও একটু তৎপর থাকবেন, তাহলে ইনশাল্লাহ নাসিরনগরবাসী কোনো ইনসিডেন্ট হবে না। এই বলে আমি আমার সহযোগিতার আশ্বাস দিই এবং ইনশাল্লাহ আমার এই ধরনের পরিস্থিতি অত্যন্ত ভালো আছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু বিঘ্নিত হওয়ার কারণে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখানে যারা উপস্থিত আছেন চেয়ারম্যান সহ সমাজ আছেন, সাংবাদিক ভাইয়েরা এবং সকলেই কিন্তু আমাদের বিশেষ করে অন্যান্য জায়গায় গণজাগরণের সৃষ্টি হয়েছিল, বিশেষ করে উপজেলা থানা এই যে স্থাপনাগুলোর উপরে যে একটা তাণ্ডব, সেটা আসলে এখানে নাসিরনগর হয়নি, আপনারা সবাই স্বীকার করছেন। এতে কিন্তু সবারই অবদান আছে। এখানে যারা উপস্থিত আছেন স্কুলের শিক্ষক, সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন সবাই সকলেই ধাপে ধাপে আমাদের নির্বাচনের সাথে জড়িত করেছে, আমার থানা গিয়েছে। এই যে বিষয়গুলো আসলে এটাকে একটু বিরোধ করোনা আমি বলবো। আমি আপনাদের আমাদের থানা পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। তো আপনার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনি এই বিষয়টা একটু অ্যাড্রেস করবেন এবং এই ট্রেজারের বিষয়গুলো যে কোনো বিষয় যদি আসে আমাদের সাথে যোগাযোগ করবেন। কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা গ্রুপ ওখানে গিয়েছিল ট্রেজারের ইস্যুটা, এবং ওরাও বিষয়টা দেখেছে, দেখার পর ওরাও একটা ছোটখাটো বিপদে পড়েছিল, পরে ওরা ব্যাক করেছে সুন্দর করে। তো এই বিষয়গুলো যাতে ফার্দার না হয় একটু আপনারা একটু সোচ্চার থাকবেন, একটু সতর্ক থাকবেন। তো ধন্যবাদ সবাই। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা চেয়ারম্যান সাহেবরা পাশাপাশি আমাদের যারা ছাত্র আছে তাদেরকে নিয়েও আমরা টিম করে দিয়েছিলাম। আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তারাও মন্দিরগুলোর পাহারার ব্যবস্থা করেছিলেন। নাসিরনগর একটু সেন্সিটিভ জায়গা, আপনারা জানেন যে নাসিরনগরে ছোট একটা ইস্যু বড় ইস্যুতে রূপ নেওয়ার মতো এখানে পরিস্থিতি একটু দুর্বল হয়েছে। এই কারণে আমরা ছাত্রদের মাধ্যমে, আমাদের পলিটিক্যাল নেতৃবৃন্দের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, গ্রাম পুলিশ সবার মাধ্যমে আমরা চেষ্টা করেছি। আমাদের এখানে মোট 89টি স্থায়ী মন্দির আছে। প্রত্যেকটি মন্দিরে রাতের বেলাও টহলের ব্যবস্থা করা হয়েছিল। অনাথবাবু কোঅর্ডিনেট করেছেন। আমাদের সকলের পক্ষ থেকে এখানে এই বিষয়ে আমরা কেয়ারফুল ছিলাম, কারণ একটা ঘটনা ঘটলে এটা ছড়িয়ে পড়বে সব জায়গায়। নাসিরনগর বা এই অঞ্চলটা একটু গুজব প্রবণ এরিয়া। এখানে মিথ্যে একটা প্রচারণা দিয়ে একটা বিশাল ঘটনা ঘটিয়ে লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলা সম্ভব। তো এখানে আমরা সচেতন ছিলাম। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় লিখছেন তাদেরকেও আমরা ফোন করে আবার জিজ্ঞেস করেছি যে কথা কেন লিখেছেন, আপনি কার কাছে শুনেছেন। এরকম অনেকগুলো পোস্ট আমরা ডিলিট করিয়েছি তাদেরকে দিয়ে, যাতে এটা মিথ্যে একটা গুজবের কারণে নিজেদের মধ্যে সহিংসতা ছড়িয়ে না পড়ে। নাসিরনগরে আরেকটা বিষয়ে বড় আমাদের কনসার্ন, সেটা হচ্ছে গোত্র
ভিত্তিক কতগুলো ইস্যুস এখানে আছে। ইউনিয়ন বা গোত্রের মধ্যে একটা ঐতিহাসিক কাল থেকে এখানে অনেকগুলো ইস্যু আছে। আমি ভেঙে বলছি না, কিন্তু আপনারা বোঝেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। তো নাসিরনগরে এই বিষয়গুলো ট্যাকেল করার জন্য আমরা হিমশিম খেয়েছি। এখন পর্যন্ত অবস্থা আল্লাহর মধ্যে ভালো আছে, যাতে যে কেউ এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ আদায় করার জন্য কোনো কিছু করতে না পারে। অনেক ছোটখাটো বিষয়, দুইজনের মধ্যে সমস্যা আছে, সে 5 আগস্টের পরে গিয়ে দোকানে তালা দিয়ে দিয়েছে, এরকম ঘটনা নাসিরনগরে অনেক ঘটেছে। আমরা গিয়ে তালা দিয়েছি পরবর্তী বিভিন্ন জায়গায়। তো এইগুলো যেন বন্ধ হয়। আমাদের ফিশারিজ অফিসারকে গতকালকে আমি একটা ইনফরমেশন দিয়েছিলাম, চালুর পরে জাল ধরেছেন কালকে গিয়ে এটি অব্যাহত যেন থাকে। আমাদের এখানকার কৃষক, বিশেষ করে জেলে সম্প্রদায় এখানে আছে হাওড়ের কারণে আমাদের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সহযোগিতা করবেন এই রিং জাল বন্ধ করার বিষয়ে যেন আমরা সবাই ব্যবস্থা নিতে পারি। আপনারা সবাই এই পর্যন্ত গত 1 মাস বা 20-25 দিন আপনারা সবাই স্ব জায়গা থেকে দায়িত্ব পালন করেছেন বলেই আমাদের পক্ষে এখন পর্যন্ত নাসিরনগরের অবস্থা ভালো রাখা সম্ভব হয়েছে।